সো হ্যালো বন্ধুরা, কি খবর? আমাদের এই ট্রাভেল সিরিজের থার্ড এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানো আমরা লাস্ট এপিসোড মানে গতকাল আমরা গুয়াহাটি এসে পৌঁছেছি। আর আশা করি তোমরা গেস করে নিতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি অরুণাচল। আর আজকে আমরা গুয়াহাটি থেকে যাব ভালুকপং। তো যারা এই ভিডিওটাই প্রথম দেখছো তারা প্লিজ আগের দুটো ভিডিও দেখে তারপর এটা দেখো, তাহলে তোমরা ভালোভাবে কানেক্ট করতে পারবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভালুকপং। আমরা যে হোটেলে রয়েছি এই হোটেলে চেক আউট করবো, বেরিয়ে টুকটাক ডকুমেন্টেশনের যা কাজ আছে সেটা করে আমরা বেরিয়ে পড়বো। আজকে ডেস্টিনেশন মোটামুটি অ্যাপ্রক্সিমেট 250 কিলোমিটার। খুব একটা চাপ হবে না, কারণ লাস্ট দুদিন 500 করে চালিয়েছি। 4-5 ঘন্টার রাস্তা, শুনলাম ভালো রাস্তা রয়েছে, তো আশা করি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। ব্রেকফাস্টে কি কি আছে গো? লুচি, সবজি, পোহা, ব্রেড বাটার, আন্ডা আর তরমুজ, কর্নফ্লেক্স আছে। আচ্ছা, সো বন্ধুরা রেডি হয়ে গেছি, গাড়ি পুরো প্যাকিং হয়ে গেছে। এবার আমাদের জার্নি শুরু হবে। তার আগে আমাকে একটু চেনটাকে লিউব করে দিতে হবে। দেখো জং ধরে গেছে, 1000 কিলোমিটারের লিউব হয়নি। তো এবার গিয়ে এখন লিউব করাবো আর বাকি যা ডকুমেন্টেশনের কাজ করিয়ে তারপর রওনা দিয়ে দেবো। দুপুর 12:11 আর আমরা এখন সব ডকুমেন্টেশন করে গুয়াহাটি থেকে রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস ভালুকপং। ডান দিকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন গণেশগুড়ি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। মোটামুটি গুগল ম্যাপ 179 কিলোমিটার রাস্তা বলছে, যেটা 3 ঘন্টা 19 মিনিট লাগবে। মানে 3:30 থেকে 4:30 সময় আমরা তেজপুর গিয়ে উঠবো। চেন লিউবটা কিনতে পেরেছি, চেন ক্লিনার পাইনি। চেন ক্লিন তো আমরা ডিজেল দিয়েও করে নিতে পারবো, চেন লিউবটা বেশি জরুরি ছিল। পেয়ে গেছি, চেন লিউব করেও নিয়েছি, আর মাথায় কোনো টেনশন রইল না। এবার আমরা যেতে পারবো। ভালুকপংয়ে আমাদের হোটেলও হয়ে গেছে, শুধু এবার গিয়ে পারমিট করানো। ওরা বেরোলো জাস্ট। আপনারা জাস্ট রওনা দিলেন? চলুন আমি এগোলাম, আমার তো পারমিট বানাতে হবে। আসছি, আমি এগিয়ে যাচ্ছি, আমার পারমিট বানাতে হবে। সো গুয়াহাটি শহর থেকে হাইওয়েতে উঠতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। মানে এখনও আমরা স্ট্রাগলই করছি বিকজ অফ এখানকার ট্রাফিক সিস্টেম। মানে আমি মনে করি না এর থেকে জঘন্য ট্রাফিক সিস্টেম আমি দেখেছি বলে। এর আশেপাশে না অনেকগুলো ফ্রেজ জোড়া যেতে পারে আসামের ট্রাফিক সিস্টেমের সাথে। এবার কীরকম ফ্রেজ সেটা তোমরা বুঝতেই পারছো। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, অনেকটা রাস্তা, অনেক দূর যেতে হবে। আজও যেতে যেতে সন্ধে হয়ে যাবে আর কি। মানে আমরা শুধু হোটেলের ভাড়া দিচ্ছি হোটেলে শোয়ার জন্য। মানে সম্ভবত এদিকটা আসাম আর এই দিকটা হচ্ছে গুয়াহাটি রাস্তা। আর শিলংয়ের রাস্তাও এদিকে, কিন্তু আমরা সোজা চলে যাব। শিলং যেতে গেলে ডান দিকে একটা রাস্তা আছে, ওটা দিয়ে বেরিয়ে যেতে হয়। এই যে রাস্তাটা যাচ্ছে এটা শিলং চলে যাচ্ছে, আর আমরা এটা দিয়ে যাব। দারুণ রোড, দারুণ রোড, ভীষণ সুন্দর রোড, কার্বি রোড। এক্সপিরিয়েন্স না থাকলে একটু অসুবিধা হয়, আমারও হচ্ছে, কারণ আমি অনেক দিন বাদে রাইড করছি। গিয়ার ফেলতে বা হট করে স্টিপ নামছে উঠছে, কিন্তু রোডটা চালিয়ে চরম মজা। আর কয়েক কিলোমিটার, 5-10 কিলোমিটার চালালে আমার হাত সেট হয়ে যাবে। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। গতকাল আমার ক্যামেরাটা 12 বেজে গেছিলো, আমি যা ভয় পেয়ে গেছিলাম যে কোনোভাবে চার্জও হচ্ছে না, কোনো রেকর্ডও হয়নি, মাইকটা
কিছু একটা প্রবলেম হয়েছিল, মাইকের যে অ্যাডাপ্টারটা আছে ওটা বেঁকে গেছিলো। কপাল ভালো, আমার কাছে আরও একটা অ্যাডাপ্টার ছিল, মানে ছোটো যেটা টিআরএস অ্যাডাপ্টার সেটার কথা বলছি, গোপ্রো অ্যাডাপ্টার না, ওটা একদম ঠিক আছে। তো দেখতে দেখতে আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল প্লাজা আমরা ক্রস করতে চলেছি। নাম হচ্ছে নাজিরা মাঠ টোল প্লাজা। অনেক দূর যেতে হবে, 2 ঘন্টা 22 মিনিট একটানা গাড়ি চালাতে হবে, তারপর পারমিট, তারপরে ভালুকপং। অনেকটা রোড। এখান থেকে কাজিরাঙ্গা হচ্ছে 189 কিলোমিটার, জোরহাট 273, আর ডিব্রুগড় 400 সামথিং কিছু। আমরা কাজিরাঙ্গার পথেই হয়তো যাচ্ছি, আমি সোজাই যাব, 3টেই সোজা দেখাচ্ছে। আমাদের কোনো একটা জায়গা থেকে বাদিক তো হবেই। পাহাড়ের উপর চালানো তো শুরু হয়ে গেছে, এবার আস্তে আস্তে বড় বড় পাহাড়গুলো দেখতে শুরু করেছি। তবে এদিককার রাস্তা বাস কি কথা হবে না, কোনো দুর্ধর্ষ রাস্তা, সদ্য তৈরি রাস্তা। আমি শুধু অপেক্ষা করছি কখন বরফাবৃত পাহাড় দেখতে পাবো। এই ট্রিপটাতে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর পরিশ্রম করছি, জাস্ট একটা স্বপ্ন সফল করার জন্য। রাইডিং বহু বছর ধরে করছি, বাট কোনো হাই অল্টিটিউড পাসে যায়নি। তো এবার আমরা যাচ্ছি অরুণাচল, আর এবার থাকবে সব বড় বড় পাসগুলো। দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে। অ্যাডভেঞ্চারাস বাঙালিদের সাথে। তিনসুকিয়া 438 কিলোমিটার, ডিব্রুগড় 392, আর কাজিরাঙ্গা 172 কিলোমিটার বাকি। পাহাড়ের উপর 4 লেন হাইওয়ে বানিয়ে দিয়েছে, এটাই দুর্ধর্ষ লাগছে। গতকাল শিলিগুড়ি থেকে এখনো অবধি এই অরুণাচল প্রদেশের রাইডে যে কটা রাস্তায় আমরা আসলাম, কিছু বাদ দিয়ে ম্যাক্সিমাম রোড ভীষণ সুন্দর, ভীষণ সিনিক, আর রোডের কন্ডিশনও ভালো। কিছু কিছু জায়গায় যেরকম এরকম জায়গায় প্যাচি ওয়ার্ক করা রয়েছে, ছোটোখাটো গর্ত রয়েছে, আর গুয়াহাটি ঢোকার সময়টা একটু খারাপ। তাছাড়া রাস্তা একদম মাখন, মানে আমি পাহাড়ি রাস্তায় 80-তে ক্রুজ করছি লাস্ট মোটামুটি 1 ঘন্টা ধরে। গুয়াহাটি শহরের অবস্থা খুব খারাপ, প্রচুর ফ্লাইওভার, প্রচুর রাস্তা থাকা সত্ত্বেও এত মিসঅর্গানাইজড একটা ট্রাফিক, যেখানে একটা ট্রাফিক সার্জেন্ট নেই, যেখানে একটা ট্রাফিক পুলিশ নেই, সেখানে যেমন তেমনভাবে লোকজন চলে, যার জন্য একটা 5 কিলোমিটারের প্যাসেজ পেরোতে আমার প্রায় 1 ঘন্টার উপর চলে গেছে। আর সত্যি বলতে আমার কাছে কোনো আইডিয়া ছিল না যে গুয়াহাটিতে এত কনজেশন হয়, তাহলে হয়তো আমি আরও সকালে বেরিয়ে যেতাম। আরও 111 কিলোমিটার যেতে হবে তেজপুর পৌঁছাতে, সময় লাগবে 1 ঘন্টা 47 মিনিট। আমি আরও সময় কমানোর চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারছি চালাচ্ছি, কারণ আমাকে আজকে পারমিট বানাতে হবে। আর আমি চেষ্টা করব কোনো ব্রেক না দিয়ে যাতে যেতে পারি। পুরো রাস্তা জুড়ে বেতের জিনিসপত্রের দোকান, কিন্তু এই যে রোডের মাঝখানে ডিভাইডারটা রয়েছে খুব রিস্কি। দুটো রোডকে যে বানিয়েছে আলাদা আলাদা করে কংক্রিটের রোড, আমাদের এই লেন চেঞ্জ করতে গেলে খুব ভয় লাগছে, মানে ভয়ের ব্যাপার। কারণ একবার যদি এই গ্যাপটাতে টায়ার পড়ে যায় একদম নিয়ে চলে যাবে। কতটা ফাঁকা দেখো, কতটা, এতটা তো কমসে কম ফাঁকা হবেই। পাশ দিয়ে ট্রেন চলছে আমাদের মালগাড়ি, শুধু গ্যাপটা দেখো, ঘাস গজিয়ে গেছে, এত বড় গ্যাপ।
দেখো বেতের দোকান একদম ভরপুর রয়েছে। কাজিরাঙ্গার 131 কিলোমিটার। আমরা মৌরিগাঁও ডিস্ট্রিক্ট ক্রস করলাম। এরপরে যে ডিস্ট্রিক্টটা ঢুকলাম এটা নাম নামগাঁও। মৌরিগাঁওর পরে নামগাঁও। আর রাস্তা এত ভালো যে যদি তোমার গাড়ির ক্যাপাবিলিটি 200 হয় তুমি 200-এ যেতে পারবে। যদিও আমি আমার গাড়ির ফুল ক্যাপাবিলিটি ইউজ করছি না, 40,000 চালিয়ে ফেলেছি। একেও তো একটু বুঝতে হবে, এর সাথে আমাকে বহু বছর থাকতে হবে। সময় হচ্ছে 2:07 আর আমরা আমাদের আজকের জার্নির 104.7 কিলোমিটার মানে 105 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি। এখনও অলমোস্ট 150 কিলোমিটার রাস্তা বাকি আছে। প্রথমে আমাদেরকে আরও 80-90 কিলোমিটার মতো চলতে হবে, গিয়ে পারমিট বানাবো। তারপরে ওখান থেকে ভালুকপং আরও 80 কিলোমিটার মতো। পরিষ্কার জল, মনে হচ্ছে যেন ঝাঁপিয়ে পড়ি। জোরহাট ক্রস করে পানিহাটি টোল ক্রস করলাম। আমি ভুল হতে পারি, আর যদি ভুল হয় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা আমাকে কারেক্ট করে দিও যদি কেউ এসে থাকো এদিকে। একটা ছোট্ট ব্রেক না দিলেই নয়। তো আমরা জোরহাট ক্রস করে রাস্তার উপরে একটু দাঁড়ালাম। আমাদের মোটামুটি 100 কিলোমিটার ক্রস হয়ে গেছে। একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা আবার রওনা দেবো তেজপুরের দিকে। অনেকক্ষণ লাগবে, আজও অন্ধকার হবে, কিন্তু রেস্টটাও সেই পরিমাণ চাই। এই দেখো না, একটা গেল, একটা চিপ শেষ, আরেকটা। মানে আমি তো কাউ দাঁড়াচ্ছি না, এইভাবেই চালিয়ে যাচ্ছে। আমাকে বলছে আমি কঞ্জুস, সময় মতো না বেরোলে হবে। বলছে আমার সাথে আসবে না। বলো তুমি আমার সাথে আসবে না? আমি খেয়ে নিচ্ছি, কারণ জানি না যখন পৌঁছাবো তুমি ডিনার করালে না, যেমন কালকে রাতে ডিনার করাওনি। কালকে ঘুমিয়ে পড়েছিলে। কালকে রাত্রেবেলা ডমিনোস থেকে পিজা অর্ডার করে আমরা দুজন ঘুমিয়ে পড়েছি। এবার লোকটি এসছে না এসছে কিছু জানি না। পিজা ডেলিভারি করতে সেও আমাদের মতোই, সেও ডেলিভারি করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি যখন সকাল 7:30 উঠে মোবাইল খুললাম তখন দেখলাম অর্ডার ক্যান্সেল। তখন আমি বুঝে গেলাম যে আমি যেমন ডেলিভারি করেছি ডেলিভারি বয়ও সেরকম, নাহলে ডমিনোজের লোকজনও ওরকম, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, মানে আমরা রাত্রেবেলা খাবো বলে আশা করে ঘুমিয়ে পড়েছি, আমরা পাঠাবে বলে আশা করে ঘুমিয়ে পড়েছে। আলটিমেটলি আমাদের খাওয়া হয়নি, ওদের ব্যবসা হয়নি। কিন্তু কপাল ভালো আমরা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম, নাহলে যদি এটা আমরা পে করে দিতাম তাহলে ওরাই খেয়ে নিত, আমাদের আর কপালে জুটতো না। এমন একটা ট্রিপ স্টার্ট করেছি, 1200 কিলোমিটার চালানো হয়ে গেল, বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস এগুলো ভুলে গেছি। আমরা খাবারই খাচ্ছিলাম, মানে রোগা হতে এসছি আমরা। কিন্তু রোগা কিভাবে হচ্ছি? ফান্টা, চিপস, ব্যালেন্সটা বজায় রাখতে হবে। প্রভু বলেছে ঘুরতে আসলে এসব খেতে হয়, তাই খাচ্ছি। চলো তাড়াতাড়ি খাও, আমাদের পৌঁছাতেও হবে। তেজপুর এখনো এখান থেকে 81 কিলোমিটার দূরে, সময় লাগবে 1 ঘন্টা 12 মিনিট। আমরা মোটামুটি 15 মিনিটের একটা ব্রেক নিয়ে নিয়েছি। আশা করি ম্যাডামের আর ব্রেকের দরকার পড়বে না, একেবারে আজকে ডিনারই করবে। কারণ আমাদের হোটেলের দূরত্ব এখনো অনেকটাই। বাড়ি থেকে এখনো পর্যন্ত 1300 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে। নাগাঁও 12 কিলোমিটার, ডিব্রুগড় 330, লুমডিং 105 কিলোমিটার। এখানে হচ্ছে 99.49 করে তেল। কাজিরাঙ্গা 67 কিলোমিটার আর তেজপুর হচ্ছে 57 কিলোমিটার বাকি। এই দিকটা একদম ডান দিকটা ডেন্স ফরেস্ট, যেহেতু এদিকে শহর রয়েছে, ইট দিয়ে একদম সলিড করে বাউন্ডারি করা রয়েছে। তো জোরহাট সোজা চলে যাচ্ছে আর আমরা বাদিকে চলে যাব তেজপুরের দিকে। আমরা NH-27 ছেড়ে এখন আমরা ঢুকতে চলেছি NH-715-এ। আর আজকের জার্নির আমরা অলরেডি 170-175 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। এখন বাজে 3:30। আমাদের আর এখনো পর্যন্ত তেজপুর পৌঁছাতে 26 মিনিট সময় লাগবে। 21 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। 21 কিলোমিটার রাস্তা, হ্যাঁ এখন কীরকম রাস্তায় জ্যাম বাকি আছে বলতে তো পারবো না, তো 21 মিনিট লাগবে। তো
চলে এসেছি আজকের জার্নির 5th টোল। এটা তো নাম লেখা নেই, কি বলবো। চলো 5th টোল ক্রস করছি। এটা তেজপুরে ঢোকারি টোল, মানে এরপরে তো একদম ইনার লাইন পারমিট লাগে নেক্সট জায়গায় যেতে, অরুণাচল প্রদেশ যেতে। ব্রহ্মপুত্র নদ বোধহয় এটাই। কত বড় নদী দেখো, মানে ব্রহ্মপুত্র নদটা অনেকগুলো বর্ডার শেয়ার করে না, এটা হচ্ছে তেজপুরের দিক থেকে কত বড় দেখো। এটা নদী হবে, ব্রহ্মপুত্র নদী। আহা, বিউটিফুল। তেজপুর আমরা এসে গেছি, এবার জানতে হবে কোথায় যাব। এখন বাজে 4:02 বা 4:05, আর এখান থেকে ভালুকপংয়ের ডিস্টেন্স হচ্ছে 58 কিলোমিটার, 1 ঘন্টা 13 মিনিট। তো তেজপুরের থেকে পারমিশন হয় না, হলে ভালুকপং থেকেই করতে হয়। তো আমরা তাই জন্য আর দাঁড়ালাম না, এখানে এগিয়ে গেলাম। কোথাও দাঁড়িয়ে খাবো, এনারা বললেন সারাদিনই করা যায়। তো আমি রওনা দিয়ে দিলাম। সারাদিনই আইএলপি হয়, তাই আমি আর ভয় না পেয়ে রওনা দিলাম। হবে বর্ডার এরিয়া, যে কোনো সময় আইএলপি করানো যাওয়া উচিত, নিয়ম মাফিক। তো এখন বাজে মোটামুটি 5টা, আর আমাদের লাঞ্চ এসে গেছে। রোড সাইডে একটা ধাবা দেখলাম, দেখে দাঁড়িয়ে পড়লাম। তো আমরা অর্ডার করেছি হচ্ছে কড়াই চিকেন আর রুটি। অন্য জায়গায় খেতে না একটু কনফিউশন লাগে, তবে এই টাইপের খাবারে কোনো অসুবিধা হয় না খুব একটা। ভালুকপং মোটামুটি আরও 50 কিলোমিটার আমাদের যেতে হবে, 50 কিলোমিটার যেতে হবে। পারমিট অলরেডি করতে দিয়ে দিয়েছি। গুয়াহাটিতে পারমিটের কস্ট 15 দিনের চাইছিল 500-1000 টাকা প্লাস 200 রুপিস কমিশন। এখানে যে করতে দেবেন সে বললো 250-500 টাকা, আর যে কমিশন ও নেমে নেবে। কতটা ডিফারেন্স। চলো খেয়ে নিই, টাইম কম, আবার অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের আগে পৌঁছাতে হবে। তো জানি না লাগবে। খাওয়া দাওয়া হয়ে গেল, আর বলবে না যে খাওয়াইনি, ঠিক আছে। এসি নেই কিন্তু আমাকে সেগুলো খাবার ডেলিভারি করেনি, আজকে আমাকে তুমি খাবার অ্যারেঞ্জ করে খাওয়াতে গিয়ে দেরি করছি। মনে হচ্ছিল একটু আমি এখান থেকে বাড়ি ব্যাক করবো, তবে যে আমাদের দিকে রাইড করে ঘুরতে এসেছি, রাইড করবো, কিন্তু উইদাউট ফুড নাতে খাওয়াটা ঠিকমতো করতে হবে। খাবার ভালো দিয়েছে, খাবার খেতেও ভালো, টেস্টও। আর দেখলাম রুটি খাওয়াটাই বেটার, ঘুম এসে যায়। লেভেলে ঘুমেছে, মাংস রুটি সালাড একদম শান্তি খাবার। আজকে ভালুকপংয়ে গিয়ে ভালো খাবার দাবার পাই, রাত্রে খাচ্ছি, তারপর আবার নর্মালে চলে যাবে। জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়, জয় মা কালী। চলো, এখন বাজে 5:24, আর আমাদের আইএলপি কমপ্লিট হয়ে গেছে। আইএলপি আমাদের করে দিয়েছে আমাদের ভীষণ প্রিয় পার্থদা। যখনই আমরা বিপদে পড়ি তখনই সলিউশন করে দেয়। তো আমাদের ভীষণ প্রিয় পার্থদা, যে আমাদের সব প্যাকেজ করে, আর প্রত্যেকবার আমি বিপদে পড়েই তাকে ডাকি, নর্মালি ডাকি না। আসলে আমার সমস্যাটা হচ্ছে আমরা বাইক রাইড করি, আমরা কতদূর পৌঁছাতে পারবো, কোন প্রবলেমে পড়বো আমরা সেটাই জানি না, তাই প্রি বুক করাটা আমাদের জন্য খুব সমস্যাদায়ক। যাই হোক, 5:25 বাজে, আমরা আমাদের লোকেশন থেকে রওনা দিয়েছি। এখনও 52 মিনিট বলছে, আর 45 কিলোমিটার, মানে 6:30 তো বাজবেই। তবে হ্যাঁ, আমাদের ভালুকপংয়ে হোটেলও নেওয়া হয়ে গেছে, প্লাস আমাদের পারমিটও হয়ে গেছে। জাস্ট চেকপোস্টে আমরা দেখাবো আর ঢুকবো। যতটা
চাপ নিয়েছিলাম, পার্থদা পুরো চাপটা স্মুথ করে নামিয়ে দিয়েছে। পার্থদা যে প্রবাসী হলিডেজ তার পুরো ডিটেলস দেওয়া থাকবে। তোমাদের যদি এরকম কোনো সিচুয়েশান হয় তোমরা ডাইরেক্টলি কল করতে পারো, আমার নাম নিয়ে কল করতে পারো, অথবা চেষ্টা করো ওনাকে দিয়ে পুরো প্যাকেজটা করিয়ে নিতে, টেনশন থাকবে না, একদম চিন্তা ছাড়া যাবে, চিন্তা ছাড়া ফিরবে। সময় হচ্ছে 5:45 আর আমরা আজকে কমপ্লিট করে ফেলেছি 218-220 কিলোমিটার মতো। আমাদের আজকের ডেস্টিনেশন এখনও 32 মিনিট লাগবে, 28 কিলোমিটার। আশা করি 6:15-20 মধ্যে পৌঁছে যেতে পারবো। রাস্তা দুর্ধর্ষ, একটু সময় লাগবে। জঙ্গল পার্ক এই দুটোই বোধহয় কোনো ফরেস্ট এরিয়া মনে হচ্ছে। যাই হোক, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে আর হালকা হালকা ঠান্ডা আসা শুরু হয়েছে, একদম সুন্দর একটা মিষ্টি টাচ লাগছে। সামনে লেখা রয়েছে টাইগার রিজার্ভ। হ্যাঁ তো, হ্যাঁ, নামেরই টাইগার রিজার্ভ, সেফ ফরেস্ট। বাহ, হ্যাঁ। আমাকে আমার মিসেস জিজ্ঞেস করছে যে আমি কি ঠিক রাস্তায় যাচ্ছি। যাই হোক, আমরা এখন টাইগার রিজার্ভের ভিতর দিয়ে যাচ্ছি। দুর্ধর্ষ লাগছে রাস্তাটা, দুর্ধর্ষ লাগছে। বাঘ বেরোবে না এটা শিওর। কাশ আমি একটু আলোতে যেতে পারতাম, তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারতাম। আমার কাছে অরুণাচলের কোনো ইনফরমেশান নেই। আমি এক দুজনের ব্লগই দেখেছি। এক তো দেখেছি অরূপের মিসিং গিয়ার্স, মন দিয়ে দেখিনি। লাস্টে যাওয়ার আগে কিছুদিন ধরে তনয়ের ওর ওয়াইফকে নিয়ে যে অরুণাচল সিরিজটা করেছিল সেটা দেখেছি। আর একটা ছেলের পারমিটের ভিডিওটা দেখেছিলাম, যেটা এই পথে যেতে গিয়ে পড়বে, যেখানে পারমিটটা আমি শো করাবো। ওফ, এত জলদি জায়গাটাকে অন্ধকার করে দেবো না, আলো পরে জ্বালাবো। কি রাস্তা, কি রাস্তা। यहाँ पर चेक पोस्ट कहाँ है? শেষ বেশ আমরা এসে পৌঁছালাম আসাম অরুণাচল বর্ডারে। আমরা অরুণাচলে ঢুকে পড়লাম। স্যার পারমিট? नाप दो। आईएलपी है। हाँ, कुछ लगेगा डॉक्यूमेंट? नहीं, हो जाएगा। ओके, थैंक यू सर। ভালো বড় শহর এটা একটা। হ্যাঁ, এখানে পেট্রোল পাম্পও আছে, যাদের পেট্রোল ভরানোর আছে টেনশন করতে হবে না। বাবা কত সুন্দর মনেস্ট্রি নাকি এটা। हाँ, এটা মনেস্ট্রি আছে। अब हम लोग पहाड़ में उठ रहा है। होटल कोशी रेजिडेंसी। চলো, রিচড। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল কোশি রেসিডেন্সিতে ভালুকপংয়ে। এটা হচ্ছে ফোন নাম্বার, এটার মধ্যে এসছি। রুম আমরা পেয়ে গেছি, অলমোস্ট পুরো হোটেলই ফাঁকা। এত বড় হোটেল আমরাই রয়েছি বোধহয়। ঠিক আছে, কিছু না থাকার থেকে এটা থাকা ভালো। পেয়ে গেছি, এবার রুমে যাচ্ছি। গাড়িও আমরা ভিতরে এখানে ঢুকিয়ে দিতে পারবো, তো সব দিক দিয়ে সিকিওর। এটা হচ্ছে আমাদের রুম তো না, খেলার মাঠ, বিশাল বড়, বিশাল।